এই দুটি সূরা এতটাই ক্ষমতা সম্পন্ন শক্তিশালী সূরা। এই দুটি সূরা যে নারী পুরুষ আমার মা বোনেরা পড়বে, মুসলিম ভাইরা পড়বে, যে পরিবারের মধ্যে এই দুইটি ছোট্ট সূরা, মর্যাদাপূর্ণ সূরা, দামি সূরা প্রত্যেক দিন পড়বে, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ওই সংসারে কখনোই অভাব অনটন দিবেন না। ওই নারীর জীবন থেকে অভাব অনটন চলে যাবে, টাকা ধন দৌলতে প্রচুর পরিমাণ বরকত হবে। দিন যত যাবে ধন দৌলত তত বাড়তেই থাকবে। মৃত্যু পর্যন্ত কখনোই অভাব অনটন থাকবে না। অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, মৃত্যুর পরেও জান্নাতে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, এই দুইটি সূরা প্রত্যেকটা মুসলিম পরিবারে প্রত্যেক দিন পড়া উচিত। এই দুইটি সূরা বড়ই দামি, রিজিকের দরজা খুলে যায়। এই দুইটি সূরা পড়লে ভাগ্য খুলে যায়। আমরা অভাব অনটনে দুঃখে কষ্টে যারা আছি, আমরা অভাব অনটনের মধ্যে থাকি, কষ্টে থাকি, অথচ আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে দুইটি সূরার আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন আপনি কল্পনাও করেন নাই। এমন এমন কাজের ভাও করে দিবেন, এমন এমন কাজের ব্যবস্থা করে দিবেন, এমন এমন চাকরির ব্যবস্থা করে দিবেন। আর যারা চাকরি করেন প্রমোশন হয়ে যাবে, ব্যবসাতে বরকত হবে, সংসারে রিজিক আল্লাহ তাআলা বরকত দিবেন, ধনী হয়ে যাবেন। প্রত্যেকটা বিষয়ের সমাধান পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআন শরীফের মধ্যে সব বিষয়ের সমাধান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই দুইটি সূরা হচ্ছে রিজিক বৃদ্ধির সূরা। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দুইটি সূরা যারা পড়বে তারা ধনী হয়ে যাবে, ধন দৌলতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো চমৎকার করে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত ধন ভাণ্ডারের চাবি সব আল্লাহর কাছে। আসমান জমিনে যত ধন ভাণ্ডার আছে সবগুলার চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে রিজিক দেন। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সব ফকির, একমাত্র ধনী হচ্ছেন আল্লাহ। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই। আল্লাহর কাছে চাইবেন তো এই দুইটি সূরা পড়ে আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। মহান রব্বুল আলামিনকে যখন আমরা এই দুইটি সূরা পড়ে বলবো আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে রিজিক দেওয়া হবে। আল্লাহ আমাদের থেকে দূরে নয়, মহান আল্লাহ পাক আমাদের কাছে আছেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে,
আল্লাহকে ভয় করবে, ইবাদত বন্দেগী করবে এবং এই দুইটি সূরা যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা মহান মালিক আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন কোন দুইটি সূরা কোন সময় পড়বেন। প্রথম যে সূরাটি, 1 নম্বর যে সূরাটি, এই সূরাগুলা বলার আগে একটি আমল, এটা অবশ্যই জীবনের সাথে একদম ফিট করে নেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ যেন মিস না যায়। আমার পুরুষ ভাইয়েরা ও আমার মুসলিম ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিজিকের দরজা খুলে যায়, ভাগ্য খুলে যায়। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। 1 নম্বর যেই সূরাটি, এই সূরাটি হলো সূরাতুল ইখলাস। এই ছোট্ট সূরা, নবীজির কাছে একজন গরিব সাহাবী আসলেন, দরিদ্র অসহায় সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে খাবার নাই, নবীজি অসহায়, অভাব অনটনে আছি, কষ্টে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল দেন যে আমলের কারণে আমি ধনী হয়ে যাব, ধনী হওয়ার আমাকে একটা আমল দেন। আল্লাহর রাসূল বললেন, এ সাহাবী তুমি সূরা ইখলাস পড়ো। ওই সাহাবী চলে গেলেন, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর সময় সূরা ইখলাস পড়ে, হাঁটতে চলতে সূরা ইখলাস পড়ে, অবসর সময়ে সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে এত পরিমাণে ধন দৌলত দিলেন। ওই সাহাবী কিছুদিন পরে নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবাক হয়ে গেছি, হতভম্ব হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অল্প সময়ে এত পরিমাণে রিজিক দিবে আমি কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। এই সূরা ইখলাসের কারণে এই সাহাবী ধনী হয়ে গেলেন। আরেকটি ঘটনা শুনুন। গ্রাম্য একজন কৃষক, গ্রামের সহজ সরল একদম গরিব সাহাবী, কিছু নেই তার। আসলেন নবীজির কাছে, সহজ সরল, পড়াশোনা জানা নাই, সহজ সরল সাহাবী। আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি দেও আসে? নবীজি বললেন, শুনে বুঝতেই পারলেন সাহাবী সহজ সরল। নবীজি বললেন, আমার কাছে দেও না, আমার কাছে আসে আল্লাহর সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম। তারপর সাহাবী বললেন, আপনাকে নাকি গীত গেয়ে শোনায়। নবীজি বুঝতে পারলেন। নবীজি বললেন, না রে সাহাবী, এটা গীত না, এটা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন শরীফ আমাকে তেলাওয়াত করে শোনায়। নবীজি বললেন, সাহাবী, এত দূর থেকে এসেছো, কিছুক্ষণ পূর্বে আমার উপর ছোট্ট একটি সূরা, যেই সূরার নাম সূরা ইখলাস, যেই সূরাতে আল্লাহর পরিচয় আছে, তাওহীদের পরিচয় আছে, ওই সূরাটি কি তুমি শিখতে চাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিখতে চাই। এবার নবীজি সাহাবীকে পড়ালেন, এ সাহাবী পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকবার পড়ানোর পরে সাহাবীর সূরাটি মুখস্থ হয়ে গেল। ওই সাহাবী সূরাটা মুখস্থ করে খুশি হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলেন। আল্লাহু আকবার। ওই সাহাবীর স্লোগান দেখে পাশের একজন সাহাবী ছিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উটনি আছে। এই সাহাবী সূরা ইখলাস, কোরআনের একটি সূরা শিখে, কোরআনকে সম্মান করে, আল্লাহকে সম্মান করে, কোরআনের একটি সূরা শিখে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিয়েছে। নবীজি, আপনি অনুমতি দেন,
আমি গর্ভবতী একটা উট নিয়ে সাহাবীকে হাদিয়া দিতে চাই। নবীজি অনুমতি দিয়ে দিলেন। সাহাবী বাড়ি থেকে একটা গর্ভবতী উট নিয়ে সাহাবীকে হাদিয়া দিলেন। সাথে সাথে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, গরিব সাহাবী সূরা মুখস্থ করেছে, আল্লাহকে সম্মান করেছে, কোরআনকে সম্মান করেছে, সম্মান করে গরিব সাহাবীকে একটি গর্ভবতী উটনি হাদিয়া দিয়েছে। নবীজি বললেন, নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর জন্য আল্লাহ পাক জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই সাহাবী এই ঘোষণা শোনার পরে আশেপাশে অনেক সাহাবী ছিলেন, সবাই একটি করে উট এনে এনে দিয়ে দিয়ে গরিব সাহাবীর ১,০০০ উট হয়ে গেল। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ গরিব ছিলাম, এখন ১,০০০ উটের মালিক হয়ে গেছি, আমি ধনী হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, তুমি শুধু দুনিয়ার ধনী হও নাই, সূরা ইখলাস মুখস্থ করে তুমি আখিরাতের ধনী হয়ে গেছ। আল্লাহু আকবার। এজন্য মা বোনের ১ নম্বর সূরা ইখলাস পড়বেন, শক্তিশালী পাওয়ারফুল ধনী হওয়ার সূরা। প্রত্যেক দিন ফজরের পরে, ফজরের নামাজ পড়ার পরে 11 বার পড়বেন, জোহরের নামাজ পড়ার পরে 11 বার পড়বেন, আসরের নামাজ পড়ার পরে 11 বার পড়বেন, মাগরিবের নামাজ পড়ার পরে 11 বার পড়বেন, এশারের নামাজ পড়ার পরে 11 বার পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার পড়বেন, এবং যে কোনো সময় সুযোগ পাবেন 11 বার পড়বেন। পড়লে কি হবে? আরেকটি পুরস্কার শুনুন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। প্রত্যেক 10 বারে একটি বিল্ডিং, প্রত্যেক 10 বারে একটি বিল্ডিং। আল্লাহু আকবার। 1 নম্বর আমল হলো শক্তিশালী ধনী হওয়ার সূরা হলো সূরা ইখলাস। এইভাবে আমল করবেন যেভাবে বলেছি। দ্বিতীয় নম্বর সূরাটি হলো প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পরে সূরাটি পড়বেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, মাগরিবের নামাজ পড়তে হবে। পুরুষ যারা আছেন মসজিদে জামাতে পড়বেন, মা বোনেরা বাসায় পড়বেন। মাগরিবের নামাজ পড়ার পরে সূরা ওয়াকিয়া সূরাটা পড়বেন, সূরাতুল ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। এই সূরা ইখলাস নবীজি বলছেন, আমার উম্মত শোনো শোনো, এই সূরা ওয়াকিয়া যদি প্রত্যেক দিন প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে যদি পড়ো, তোমাদের সংসারে কখনই অভাব অনটন আসবে না। আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতেই থাকবে, জীবনে উন্নতি হতেই থাকবে। যতদিন যাবে তোমরা ধনী হবে, তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। নবীজির একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বাক্ষণে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাই, আপনার শরীরের অবস্থা ভালো না, আমি বাইতুল মাল থেকে আপনার সন্তানদের জন্য কিছু সম্পদ দিতে চাই। যদি আপনি মারা যান, আপনি মারা যাওয়ার পরেও তারা যেন খাবার দাবারের কষ্ট যেন না পায়। ওই কঠিন মৃত্যুর পূর্বাক্ষণে কঠিন সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ ভাই, ও আমার ভাই উসমান, আমার সন্তানদেরকে আপনি খাবার দাবার বাইতুল মাল থেকে কিছুই দিতে হবে না, আসবাবপত্র দিতে হবে না। আমার সন্তানদেরকে কোরআন শরীফের সূরা ওয়াকিয়াটা শিখিয়ে গেছি। আল্লাহর নবী বলছেন, যে পরিবারে সূরা ওয়াকিয়ার আমল প্রত্যেক দিন হবে, তাদের সংসারে কখনো রিজিকের অভাব থাকবে না। আল্লাহ তাআলা গায়বীভাবে তাদের রিজিকের ব্যবস্থা করে তাদেরকে ধনী বানায়া দিবেন। আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে গেছি, ওরা সূরা ওয়াকিয়ার আমল করলে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। প্রিয় মা ও বোনেরা, এই 2টি সূরা প্রত্যেক দিন করতে থাকুন। সংসারে আয়োন্নতিতে বরকত হবে, গুনাহ মাফ হবে, বিপদ দূর হয়ে যাবে, বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে। এই শক্তিশালী 2টি রিজিক বৃদ্ধির সূরা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য মা বোনেরা আমরা সবাই যেন আমলটি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।